আমারটা 3 MB থ্যাংক ইউ। এত কম দামি নাই ভাই। ঠিক আছে, কথা তো শোনা যায় না। আহ, আপনারটা বড় হয় না না লামিন ভাই? জি স্যার, হইছে না। ঠিক আছে, Redmi 9 এ হ্যাঁ। মডেল। ঠিক আছে, কেন হয় নাই, কি কারণ হয় নাই, একবার দেখি। এই যে আমাদের ভোল্টেজ আছে, মানে বিসিডিটি, আমার চার্জার এলডিও ভোল্টেজ, ওই ভোল্টেজ পাওয়ার আইসির মধ্যে ইনপুট হচ্ছে কিনা দেখছেন কি? একবার ফুল টেস্টিং করে রেজিস্টারের মধ্যে। কোন স্যার 0.5 ভোল্টেজ পাইছি তো। না না না, ওইটা তো রেজিস্টার ভালো আছে এই জন্য আমাদের 0.5 এখানে আসে। আগে শোনো। হ্যাঁ, ও, ঠিক আছে, অনলাইন থাকলে শুধু কল, মেসেজ, এখন শুধু আসতেই থাকবে। ঠিক আছে, তো এখান থেকে Redmi 9 যে আছে, ওইটার মধ্যে হচ্ছে ফেক চার্জিং। মোবাইল তো মনে কম্পিউটার কানেক্ট কানেক্ট হয় কি? হবে না তো, কারণ চার্জিং লোকই নাই। আ- হবে কি হবে? না না, লোগো আছে স্যার, লোগো পায়, কিন্তু লোগোটা আপনার ছাইরা দেয় আবার মাঝে মাঝে হঠাৎ কম্পিউটারে কানেক্ট হয়। ও, মানে মাঝে মাঝে চলে আসা না লোগো? হ্যাঁ, হঠাৎ হঠাৎ এটা কিন্তু মূলত সমস্যাটা হলো ফাস্ট চার্জিং। 1.8 এম্পিয়ার নেয়, আবার 0.6 এম্পিয়ার পরে হয়ে যা 5-10 সেকেন্ড পরে আস্তে আস্তে পরে কি কমা যা ইন্ডিকেট কি চলে যায়? ইন্ডিকেট চলে যায় কোন থেকে? না না, ইন্ডিকেট চলে যায় না, ইন্ডিকেট থাকে। ও আচ্ছা, মানে এম্পিয়ার এম্পিয়ার ডাউন হয়ে যায়, হ্যাঁ, এম্পিয়ারটা। এম্পিয়ার এম্পিয়ার এভাবে ডাউন হয়, প্রথম 1.8, পরে 1.6, পরে 1.4, পরে 1 এম্পিয়ার, এমনি সুইচ অফ কন্ডিশনে কিরকম হয়? সুইচ অফ কন্ডিশনে সেমই নাকি? সুইচ অফ আর অন, সেম। সেম কন্ডিশন? হ্যাঁ, সেম সেম, একই, আচ্ছা, এম্পিয়ার একই। দেখি তাহলে। তাহলে এখানে বই U301। লাগালে থাকতো না। তো এখানে একটা লাইন আছে, আপনার দেখেন, সি লাইন আছে, একটা সি ই লাইন, চার্জ ইনেবল লাইন, এখানে চার্জ ইনেবল। এই লাইন ভট হইলেও ফ্যাক্টরিং করা ওটার মধ্যে। সুইচ অন অফ দুই কন্ডিশনই সেম, এখানে সেম কন্ডিশনে যাবে। যদি এখানে এই রেজিস্টার বা এই লাইন যদি প্রসেস থেকে কানেক্ট না থাকে, তাহলে সেম টু সেম ফ্যাক্টরিং হবে। এইটা একটা। আর একটা হয়েছে আমাদের এখানে যে লেখা আছে কি, টিএস, এখানে টিএস 2.5 ভোল্টেজ আসবে। এখানে 2.4 বা 2.5 হলে চলবে, কোনো সমস্যা নেই। এখানে এতটুকু ভোল্টেজ আসতে হবে, তাহলে ওকে, তাহলে চার্জ হবে ফোনে। নাহলে চার্জ হবে না, ফেক চার্জিং হবে, যেরকম আছে ওই রকমই আসবে, প্রবলেম। তারপরে এখানে আছে একটা চার্জিং
PSPL, পাওয়ার সোর্স সিলেকশন। এখানে ওই লাইন আছে সিপি থেকে কানেক্টেড, আর এখানে আমাদের পুল আপ করা আছে, 10K দিয়ে পুল আপ করা। এইটা ফল্ট হলো ফেক চার্জিং কনফার্ম, কোন মিস্টেক। এই যে লাইন আছে এটা, বা পুল আপ যে আছে, পুল আপের ভ্যালু বা ভোল্টেজ যে কোনো একটা মিছিলে। এরপর আসি এতটুকু, এতটুকু হয়ে গেলে স্যার এখানে আর কিছু দেখার নেই এখানে। পরে হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টর এখন মনে আছে আমাদের CON1601, এগুলো আর দেখতে হয় না এগুলি। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর মানে এখানে। তো এখন আর ব্যাটারি বের কানেক্ট, করছেন যে মুখস্থ স্যার? হ্যাঁ এগুলো সব মস্ত হয়ে গেছে, আর কি দেখবো এগুলি। তো এটা হচ্ছে আমাদের টি র্যাপ PMU। এখানে ভোল্টেজ আসবে 1.8 ভোল্টেজ আছে কি আলামিন ভাই আপনারটার মধ্যে? 1.8। হ্যাঁ স্যার, এনো ভোল্টেজ 1.8 আছে। 1.8 আসে, ঠিক আছে। 1. যদি এইটা আসে, তাহলে কুল টেস্টিং এর রিডিং কত আসে এখানে, মানে ব্যাট অনলাইনে? 1300 মধ্যে রিডিং আসবে, 1300 1200 এরকম রিডিং আসবে এখানে ফুল টেস্টিং এ। ফুল টেস্টিং তো করে দেখছি না। দেখেন ইয়া, ফুল টেস্টিং করে, ফুল টেস্টিং করে দেখেন কত আসে। আরে ওইটা দেখি এখান থেকে। এইটা হচ্ছে ব্যাটারি আইডি লেন, ব্যাটারি। তো ব্যাটারি আইডির মধ্যে আমাদের 1.8 দেওয়া আছে, 200 কেটে স্টার্ট দিয়ে। আর এটার মধ্যে আমাদের এখানে 2.2 কেটে স্টার্ট আছে। তাহলে এখানে মোটামুটি আপনার 1800 1700 রিডিং যে আছে, রিডিং এখানে আসবে। ধরলাম 1800, এখানে রিডিং শো করবে 1800 2000 রিডিং এখানে আসবে ফুল টেস্টিং এ আমাদের আচ্ছা স্যার, এনো ব্যাটারি যদি আইডি। রিডিং কম শো করে তাহলে করণীয় কি? কোনখানে? এ মানে দুই ফরওয়ার্ডে লাইন। চেক, ফরওয়ার্ডে, ফরওয়ার্ড ব্যাচ চেক, ফরওয়ার্ড ব্যাচ। না স্যার, বলতেছি রিডিং যদি আমি কম পাই তখন এটা রেজিস্টার ভ্যালু, করণীয়। ভ্যালু ভ্যালু রেজিস্টার ভ্যালু। কমে গেছে বা বাইরে গেছে। হ্যাঁ, আচ্ছা, এগুলি চেক করেন, এতটুকুর ভিতরে সলভ হয়ে যাবে। আর ঠিক এখানে কিছু আছে। শান্ট কারেন্ট লাইন আছে, এগুলি এখন দেখা দরকার নেই, পরে দেখে এগুলি, এগুলি দেখে নেন। তো আমরা যেখানে আছি ওইখানে চলে আসি। তো এইটা তো মধ্যে ছিলাম, তো ওইটা মনে করি। তো এখানে স্কিমাটিক অলরেডি ওপেন করা আছে। তো আমাদের গত ক্লাসে আমরা শুধু যে পুট আছে, পুট বলতেছিলাম আমরা, মানে কতটুকু ওকে হইলে আমাদের মিডিয়াটেক চিপসেটের মধ্যে পুট আসে। আর একটা এখানে ভালো কথা মনে হয়েছে, সেটা হয়েছে আজকাল যে ফোন আছে, যদি প্রিলোডার ড্যামেজ হয়ে যায়, প্রিলোডার, একটা প্রিলোডার একটা হয়ে থাকে না, ওইটা ড্যামেজ হয়ে গেলে পুট নেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেকে আনলক করে বা কোনো কিছু করতে যায়, বা এমনিতেও ফোন ডেড হয়ে যায়। তো আজকাল প্রিলোডার ড্যামেজ হয়ে গেলে আপনার ইএমএমসি বা ইউবিএস রিমুভ করার পরও পুট নেবে না, সিপির পুট পার্মানেন্টলি ডিসেবল হয়ে যায় প্রিলোডার মিস হয়ে গেলে। তো এই জিনিসটা স্যার কিন্তু, মিস হয়েছে কিনা এটা কি বোঝা যায় কোনোভাবে? হ্যাঁ মিস বোঝা যায় না, আপনার এই হ্যাক্স বিওয়ার আছে না, হ্যাক্স বিওয়ার, ওইটা দিয়ে, জি স্যার, হ্যাক্স বিওয়ার বুঝলেন? দিয়ে, হ্যাক্স বিওয়ার, হ্যাক্স বিওয়ার, ওইটা দিয়ে। SVU1 নাকি বললেন? মানে এইটা আমি আপনার দেখাই, মানে আমার কাছে আছে এইটা, হ্যাক্স SXD, বা আপনার হ্যাঁ, হ্যাক্স বিওয়ার আছে না, ওইটা দিয়ে, আচ্ছা আচ্ছা, এইটা হ্যাঁ দিয়ে চেক করা যায়। HVU1, জি জি জি, এটাতে কিভাবে চেক করা হ্যাঁ, যায় স্যার? আমি একদিন জায়গায় দেবো না, মানে কিভাবে চেক করা যায় ফাইল, ঠিক আছে স্যার, তারা ঠিক একটা জায়গায় জিনিস দেবো না। একটু দেখাই দেন, ওই যে তার একটা জিনিস দেখাই দেন, জি। যে যেটা ওই যে Redmi 10C যেটা, এটা হুম 12 গেজ ওকে হয়েছে এখন, বুঝছেন? কিন্তু ওই সেম আইসি লাগানো লাগছে। আমি ওই যে A047 যেটা দেখছিলেন আপনি, ওইটা হুম। নিয়ে কনভার্ট করে লাগানোর ট্রাই করলাম। SDSL মিলাই মিলাই সবগুলো লাইন জাম্পার করে আমি ট্রাই করলাম, কিন্তু ওই আইসিতে কাজ হয়নি। ওই টেনসির বোর্ড আর একটা ম্যানেজ করলাম, এটা থেকে লাগাইছি। এখন 12 গেজের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে, কিন্তু ফেক চার্জিং 0.6, 0.5, 0.6 কম্পিউটারের কম্পোর্ট পাই ক্লিয়ার। বুঝতে পারছি, ফেক চার্জিং করে না। জি জি, কম্পিউটার পাচ্ছে আচ্ছা, কিন্তু চার্জিং স্লো। চার্জিং স্লো আছে। তো শান্ট যে রেজিস্টার আছে, শান্ট রেজিস্টার একটু দেখেন, যে শান্ট রেজিস্টার আছে ওইটা,
শান্ট রেজিস্টারটা। তার সার্ভিস রেজিস্টারটা কোথায় আছে একটু দেখাবেন? আমি হ্যাঁ বোর্ডটা অবভিয়াসলি। ইনটেক ইনটেক বলতে শুধু চার্জিং এর এখানেই কাজ করছে, আর কোথাও কাজ করেনি। তবে চার্জিং এর শুধু চেঞ্জ করে দেখলাম, দিয়ে দেখলাম তাও কাজ হয়নি। স্লো আছে এখন 0.6 নিচ্ছে। 10 স্যার। রেডমি 10 ওইটার মধ্যেই ফলটা রেডি আসে টেনসি। বেশিরভাগ, আমিও পাইছি। পেক চার্জিং বা 50% 60% চার্জ শো করে পার্মানেন্ট। আমি সেদিন একটা করছি স্যার, তো আপনি এর আগে তো দেখাই দিয়েছেন 12 গেজ থেকে হয়। সেদিন আসছে আমি একবারে ওটা করছি, 12 গেজ আইসি বের করলাম একবারে আইডিয়া করে, এটা চেঞ্জ করে দেওয়ার পর হয়েছে। এটা চেঞ্জ করার পরে এটা আইসি ছিল না, বুঝে পাচ্ছিলাম না বলে কনভার্ট করলাম, ওই যে আপনি দেখাই এরকম দিলেন না হইতে পারে যে যে আইসি এই আইসি। লাগাইছেন ওইটা থেকে ফল্ট হইতে পারে, যে আইসি লাগাইছেন এই আইসি থেকে ফল্ট হইতে পারে। ডাউট এখন দুই জায়গায়, এক তো আইসি নাহলে কোন লাইটের ওপেন আছে। তো আমার ডাউট হচ্ছে আইসি থেকে। ওই ওই 12 গেজ আইসি থেকেও কি এরকম 0.6 নিতে হ্যাঁ পারে? হ্যাঁ হ্যাঁ, এরকম। এটা কি অন্য কোনো অপশনে কোনোভাবে করা যায়? এটা তো এখন এই মিলে না আইসিটা তো। তো অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না আইসিটা। এটা আনকমন আছে, আনকমন পুরাটাই এই আইসিটা। আনকমন। আর 0.047 যেটা বলছেন, 135 বলছেন, দুটো একটা আইসি দুটোই আলাদা। হ্যাঁ কনভার্ট করে ট্রাই এইগুলা করলাম অনেক, স্যার কনভার্ট হয় না, কনভার্ট হয় না। হ্যাঁ, কারণ দেখেন এসডিএসসি আমি একটা মিলাইলে। একটা একটা মজার জিনিস, একটা মজার জিনিস বলি কি, আমি বলি কেন কাজ হয় না। কারণ সিপিইউ কি করে, আপনার এই আইসি থেকে অ্যাড্রেস নেয় কিসের মাধ্যমে, I2C-র মাধ্যমে অ্যাড্রেস। যখন জি। সিপিইউ এখান থেকে অ্যাড্রেস নেয় এবং অ্যাড্রেস যদি ম্যাচ না করে, তখন সিপিইউ এর সাথে কমিউনিকেশন করবে না সেকেন্ড টাইমে। তো এখানে সেটা চার্জিং কি হবে না, কাজ করবে না। তার মানে প্রত্যেকটা আইসির একটা কোডিং করা আছে, মানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, I2C অ্যাড্রেস। জি। তো ওই অ্যাড্রেস জি। যদি সিপির সাথে ম্যাচ না করে, তো সিপিইউ বুঝবে যে এই আইসি আমার না, মানে এই বুটের লেগে, বুটের জন্য হুম, না। তো এর সাথে জি, কমিউনিকেশন তার করবে নষ্ট না। হয়ে গেছে। জি। শেষ। এখন ওইটা ওইটা লাগালাম, এখন আপনি বলতেছেন যে স্যার এই আইসি থেকেও আমার ফেক চার্জিং আসতে পারে? হ্যাঁ এই আইসি থেকে সাথে আসতে পারে, কারণ এই আইসি ফল্ট করে বেশি এগুলি। আচ্ছা, এই আর আইসি তো দেখি এর মধ্যে, মার্কেটে অ্যাভেলেবেল না আমার মনে হয়। দেখি এখানে এই শান্ট ধরনের আইসি তো রেজিস্টার পাওয়া যায় না। কোথায় আছে। শান্ট রেজিস্টার এখানে থাকার কথা। শান্ট এই যে এইটা, এইটা শান্ট রেজিস্টার, এটা এইটাই শান্ট রেজিস্টার এটা এখানে। অক্ষত আছে, একদম অক্ষত আছে, নিচে কি দেখলাম। তাহলে আইসি থেকে ফল্ট হবে, যে আইসি লাগাইছিল ওইটা থেকে ফল্ট। স্যার এই আইসির বিকল্প কোনো অপশন আছে নাকি নাই? না, বিকল্প কোনো অপশন নেই। অথবা এখন যে ফেক আসতেছে এটার বিকল্প কোনো অপশন আছে? ফেক আসার এখন যেটা আসতেছে ওইটা ওইটা যা আছে ওইটার বিকল্প হয়েছে যদি আপনি জিনার ডাউট মারেন তাহলে। আমরা যখন বাটন ফোনের আমলে যখন করতাম ওরকম স্যার। এইরকম কাজ তো এখনো চলে না, কোনো কাজ জি স্যার, আমরা তো এখন আর এগুলো করি না। এটা ছাড়া কোনো অপশন আছে কিনা আমি জানতে চাচ্ছিলাম। না। এছাড়া অপশন না, এছাড়া অপশন হলে কি হবে, আপনি এই আইসি যদি আপনি রিমুভ করে আপনি বাইপাস করে দেন, তাহলে পার্মানেন্ট 100% শো করবে। পার্মানেন্ট 100% ব্যাটারি দেখাবে বা 50% ব্যাটারি দেখাবে, পার্মানেন্ট। বুঝতে পারছি। আগে রেডমি 5 মডেল ছিল না, রেডমি 5 জি। ওই মডেলে এই হুম। ফল্টগুলি আসতো বেশিরভাগই। দুধ দুধ অদ্ভুত টাইপের এগুলি প্রবলেম। তো এখান থেকে আমাদের পাওয়ার যাইছে আছে U 201 পাওয়ার আছে। নেক্সট, এটা হচ্ছে আমাদের পাওয়ার আছে এখানে। তো পাওয়ার আইসির মধ্যে আমরা এতটুকু দেখছি, আজকে দেখবো হচ্ছে যে র্যাম আছে। র্যাম মানে র্যামের কি কি রিকোয়ারমেন্ট আছে, যে কোনো ফোনের যে র্যাম আছে, র্যামের কি কি রিকোয়ারমেন্ট হয়ে থাকে, এবং র্যাম ফল্ট হইলে কি কি ফল্ট হইতে পারে ফোনের মধ্যে, এগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। তো এখান থেকে র্যামের দিয়ে আমাদের কোড আছে, মানে লোকেশন নাম্বার, এটা হচ্ছে U 801। এটা র্যামের, দেখি র্যাম আছে কিনা। এই যে র্যাম, এটা এখানে লেখা আছে LPDDR4X। তো LPDDR4 মানে LPDDR যেখানে লেখা থাকে ওইটা র্যাম হয়ে থাকে। এতটুকু তো মানে সবাই জানেন, জানার কথা এতটুকু। তো এটা হচ্ছে আমাদের LPDDR4।
4x এখানে র্যাম লাগানো আছে, এবং র্যামের 3টা ভোল্টেজে থাকে। র্যামের থেকে 3টা ভোল্টেজ, একটা থাকে হচ্ছে আমাদের VDD1, VDD2, আর একটা থেকে VDD কিউ। VDD কিউ একটা ভোল্টেজে থাকে। তো এখানে লেখা আছে VDD1, VDD2 আর VDD টু, VDD কিউ আর VDD1। তো 3 ভোল্টেজ থেকে ফার্স্টে দেখে হচ্ছে VDD1 ভোল্টেজ। অনেক সময় এরকম প্রবলেম আসবে, দেখা যাবে যে আপনার র্যাম লাগালে পুট নেয় না, র্যাম খুলে পেলে পুট নেয়, র্যাম খুলে পেলে পুট নেবে, র্যাম লাগালে আর পুট নেবে না। তো এরকম কন্ডিশনে দেখা যায় র্যামের সাপ্লাই অনেক সময় হাফ শর্ট হয়ে থাকে বা সাপ্লাই মিস থাকে। তো এই কন্ডিশনে র্যাম লাগালে পুট নেওয়া বন্ধ হয়ে যাবে, র্যাম খুলে পেলে পুট পাবে। এরকম ফল্টগুলো আসে অনেক সময়, ইএমএমসি কারণে এরকম ফল্ট আসে। ইএমসি ডেড হয়ে গেলে বা র্যাম ডেড হয়ে গেলে তখন এই ফল্ট আসে, বা ইএমসি সাপ্লাই মিস হয়ে গেলে তখন এরকম ফল্ট গুলো আসে। তো আমাদের VDD1 যা আছে, ইমেল VDD1, এটা কিন্তু কপি করব। কপি করার পরে করবো এখানে নেক্সট। নেক্সট করলে ভোল্টেজ, র্যামের ভোল্টেজ যে আমাদের যে সিপিইউ আছে, সিপির মধ্যে ইন করা আছে, মানে এই যে ভোল্টেজ আছে VDD1 ভোল্টেজ, এই ভোল্টেজ একটা এলডিও থেকে আউটপুট হচ্ছে। এলডিও ছোট একটা এলডিও আছে এটার মধ্যে, ওই এলডিও থেকে আউটপুট হচ্ছে। আউটপুট হওয়ার পরে এই ভোল্টেজটি আমাদের র্যাম এবং প্রসেসর, এখানে কি লেখা আছে এখানে ARBDD18 DDR, মানে আমাদের যে সিপিইউ আছে, সিপির ভিতরে যে আমাদের র্যামের জন্য যে আই ফাংশন আছে, ডাটা ক্লক যে ফাংশন আছে, বইগুলিকে অ্যাক্টিভ করার জন্য প্লাস র্যামটাকে ডিটেক্ট করার জন্য সিপিইউ ডিটেক্ট করার জন্য আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্টেজ। যদি এই ভোল্টেজ সিপিইউর S21 নাম্বার বলের মধ্যে ইনপুট না হয়, তাহলে সিপিইউ আপনার র্যাম যা আছে র্যামটাকে ডিটেক্ট করবে না, সিপিইউ জানতেই পারবে না যে ভোল্টেজ র্যাম লাগানো আছে কিনা। আর সিপিইউ যদি নাই বুঝতে পারে, তাহলে কম্বিনেশন কিভাবে করবে, কার সাথে কম্বিনেশন করবে? তো সিপিইউ আগে জানতে হবে যে ফোনের র্যাম লাগানো আছে কিনা। তো কিভাবে বুঝবে? যখন এখানে ভোল্টেজ আসবে, ভোল্টেজ আসলেই আমাদের এর ভিতরে যে আই ফাংশন আছে র্যামের জন্য, ওইটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলেই আমাদের র্যামের সাথে কমিউনিকেশন স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমাদের এই যে এলডিও আছে এখানে, এলডিও আইসি, এটা হচ্ছে এলডিও আইসি, লেখা আছে LPDDR4X, LPDDR4, VDD1, 1.8 ভোল্টেজ এলডিও, এটা হচ্ছে এলডিও। তো এই যে এলডিও আছে, এলডিওর মধ্যে আমাদের BS1 যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ আমাদের 5 নাম্বার যে পিন আছে এখানে দেওয়া আছে, 5 নাম্বার পিনে। আর এলডিওর মধ্যে 5 নাম্বার পিনটি আমাদের ইনপুট ভোল্টেজে থাকে। আর 3 নাম্বার যে পিন আছে, ওইটা হচ্ছে আমাদের এলডিওর ইএন। ইএন কি দিছে এখানে? বিআই ভোল্টেজ। বিআই ভোল্টেজটা আমাদের এলডিওর ইএন হিসেবে এখানে কাজ করবে। তো আমাদের ইনপুট আর ইএন যদি ঠিক থাকে, তাহলে আমাদের 1 নাম্বার পিন থেকে ভোল্টেজ আউটপুট হবে VDD1, 1.8 ভোল্টেজ। আর 2 নাম্বার আর 1 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, নেগেটিভ। এই ভোল্টেজ আউটপুট আবার ডাইরেক্টলি আমাদের র্যাম আর সিপির মধ্যে ইনপুট হবে। তখনই আমাদের সিপিইউ মানে ডিটেক্ট করবে র্যামটাকে, তার র্যামটাকে ডিটেক্টই করবে না সিপিইউ। সেই কন্ডিশনে ফোন আনাবে না, ডেট থাকবে set। এবং র্যাম খুলে ফেললে পুট নেবে, র্যাম লাগালে পুট নেবে না আর। অনেক সময় ইএমএমসি এরকম হয়ে থাকে কন্ডিশন। ইএমএমসি কিছু ভোল্টেজ আছে যা সিপির মধ্যে দাদা আর আবার একটু ইএমএমসির রিপিট মধ্যে। করেন তো, র্যাম লাগালে নিবে না কেন? আর সিপি যদি না জানে যে ফোনের র্যাম লাগানো আছে কিনা, ঠিক আছে, সিপি যদি বুঝতেই না পারে যে র্যাম আছে কিনা পুরো লাগানো, তো বুঝবে কি হবে? যখন এই ভোল্টেজ আমাদের র্যাম আর সিপির মধ্যে ইনপুট হবে, তখনই সিপিইউ র্যামটাকে অ্যাকসেপ্ট করবে যে ফোনে র্যাম লাগানো আছে। তখনই আমাদের র্যাম, সিপিইউ অন লাগানো থাকলে পুট পাবে। যদি আমাদের এই ভোল্টেজ মিস হয়ে যায় র্যাম থেকে বা সিপিইউ থেকে, তো এই কন্ডিশনে আমাদের র্যাম লাগালে পুট নেবে না, র্যাম খুলে ফেলে পুট পাবে পিসিতে।
তো এরকম কন্ডিশন হয়ে থাকে অনেক সময়। ইএমআই পিডি ওয়ানটা কি র্যাম এবং সিপিইউ দুটাতে যায়? হ্যাঁ, দুইটাতে যাবে এটা এই ভোল্টেজ। শুধু একটু এটা না, দেখান তো। র্যামের তিনটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজ আছে, বিডিডি ওয়ান, বিডিডি হ্যাঁ, টু, বিডিডি বিডিডি ওয়ান, কিউ। বিডিডি টু, বিডিডি কিউ মনে আছে। হ্যাঁ, এই তিনটা ভোল্টেজে আমাদের র্যাম আর সিপিইউ দুইটার সাথে কানেক্টেড আছে। দুইটাতে তিনটা ভোল্টেজ থেকে যে কোনো একটা ভোল্টেজ মিস হয়ে যায়, কোনো একটা আছে থেকে, তো এরকম কন্ডিশন আসবে না। পার্মানেন্ট পোর্ট পোর্টে দেখা যাবে, মিডিয়াটেক পোর্টে, মিডিয়াটেক পোর্টে দেখা যাবে, অন হবে না। তো এখান থেকে করবো নেক্সট। এটা আবার কোথায় আসছে আমাদের, র্যামের মধ্যে আসছে RAM। এরপরে এখানে আছে কি আমাদের বিডিডি টু ভোল্টেজ, 1.1 ভোল্টেজ হয়ে থাকে, 1.1 ভোল্টেজ ভোল্টেজ। স্যার ভিডিডি ওয়ান যেটা দেখালেন না স্যার, আমার কথা শোনা যাচ্ছিল না, আমি অনেকবার কথা বলতেছি। হ্যালো। বিডিডি ওয়ান, জি, আবার বলবো বিডিডি ভিডিডি ওয়ান। ওয়ান যেটা দেখালেন না স্যার, হুম। এটা এটা কি সবসময় এলডিও থেকে আসে নাকি অন্য সেটে অন্যরকম হতে পারে? অন্য সেটা আসবে কোথা থেকে, পাওয়ার আছে থেকে, পাওয়ার আছে ডাইরেক্ট। নাইনেটা ভিডিও এই এলডিও তে করছে। আর নাইনে এবং আরো অনেক মডেল আছে যেখানে এরকম সার্কিট করা আছে। আচ্ছা, বুঝতে পারছি। এরপর হয়েছে আমাদের বিডিডি টু ভোল্টেজ, ইএমআই বিডিডি টু, 1.1 ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের একটা বাক কনভার্টার আইসি আছে এই মডেলের মধ্যে, এক্সটার্নাল একটা বাক কনভার্টার আইসি আছে। ওই আইসি থেকে ভোল্টেজ আউটপুট হবে, এবং এই ভোল্টেজ আউটপুট হওয়ার পরে র্যাম প্লাস যেমন প্রসেসর। আবার লাগবে। ঘরে কি না পা আছে? আছে, পাচ্ছি খাইলাম। নাইট প্রো বাগান থেকে। কোন সময় করেছি? তো এটা হচ্ছে আমাদের বিডিডি 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 টু ভোল্টেজ। আমাদের যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে কিন্তু ইনপুট করা আছে এখানে। বল নাম্বার হচ্ছে H10, H13, H17 আর H20, চার বলের সাথে এই ভোল্টেজ কানেক্টেড আছে। এবং এই ভোল্টেজ আমাদের একটা বাক কনভার্টার দিয়ে আইসি আছে, ওই আইসি থেকে আউটপুট হবে। এটা হচ্ছে বাক কনভার্টার আইসি, র্যাম আইসি। এটাকে বিডিডি টু কে বিডি র্যাম ভোল্টেজ বলে, এখানে লেখা আছে বিডি র্যাম ভোল্টেজ। তো এই যে আইসি আছে, এই আইসির মধ্যে আমাদের বি সিস্টেম ভোল্টেজ এখানে ইনপুট করা আছে, A1, B1 আর C1, তিন বলে এখানে ইন করা আছে বি সিস্টেম ভোল্টেজ। এরপরে আমাদের ডি টু বলে একটা ইএন ভোল্টেজ দেওয়া আছে, লেখা আছে ইএক্সটি পিএমআইসি ইএন ওয়ান। এখানে ভোল্টেজ আসে 1.8 থেকে 3.7 ভোল্টেজ, আমি দেখছি 3.7 ভোল্টেজ পর্যন্ত আসে এখানে, ইএক্সটি পিএমআইসি ইএন ওয়ান। তো এখানে 3.7 ভোল্টেজ আসবে, এসি কি ইনেবল করা তো, এটা পাওয়ার এসি থেকে কিন্তু আসবে, এসি ইনেবল হবে। তারপরে এসি ইনেবল হওয়ার পরে আমাদের সিপিইউ এসি কন্ট্রোল করবে ডাটা ক্লক দিয়ে, এসএল আর এসডি, এই দুটো দিয়ে এসি কন্ট্রোল হবে। কন্ট্রোল করার পরে আমাদের এখান থেকে এয়ার টু আর বি টু এই বলের মধ্যে হবে কি সুইচিং। সুইচিং হওয়ার পর আমাদের এই কয়েল দিয়ে ভোল্টেজ আউটপুট হবে, ইএমআই বিডিটি টু ভোল্টেজ, 1.1 ভোল্টেজ। যে ভোল্টেজে কয়েল দিয়ে আউটপুট হবে, ওই ভোল্টেজটা আবার এখানে চেঞ্জ করবে, মানে ফিডব্যাক নেবে এখানে E3 নাম্বার বলের মধ্যে। এটা ফিডব্যাক লাইন, মানে ভোল্টেজ এখানে রেগুলেট করে দিবে। ফিডব্যাক লাইন হচ্ছে আমাদের একটা রেগুলেটর, মানে যদি ভোল্টেজ কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে, তা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবে ভোল্টেজ। মানে এতটুকু ভোল্টেজ, এতটুকু ভোল্টেজই এখান থেকে আউটপুট করবে, এর থেকে বেশি আউটপুট করবে না, কম আউটপুট করবে না। যতটুকু আছে, যতটুকু প্রয়োজন সার্কিটের, ততটুকু করে দিবে। এই লাইন যদি মিস হয়ে যায়, এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে এখানে ভোল্টেজ হবে কি, জিরো, জিরো ভোল্টেজ। তো বিডিডি টু ভোল্টেজ যদি মিস হয়ে যায়, তাহলে সেম টু সেম প্রবলেম।
একই প্রবলেম আসবে তাহলে এখানে ওটার মধ্যে। একটা কোশ্চেন করি। তাহলে যে ভি আউট যে লাইনটা আবার ইনপুট হলো আইসিতে, তাই না? হুম। এটা তো আউট হয়ে গেল সুইচিং হয়ে, এটা ওই নতুন করে আবার এই আইসির মধ্যে ঢুকবে, তাই বলতে না স্যার, ভি আউটে? জি 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 জি। আচ্ছা, এইটা যদি এখান থেকে ডিসকানেক্ট হয় তাহলে ওইখানে ভোল্টেজ জিরো হয়ে যাবে কিভাবে? এটা জানতে চাচ্ছি। কারণ আউট হলে তো সুইচিং লাইন আউট হলো, তাই না? হুম 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 আর ভি আউট হচ্ছে ইন হলো, তা ইনটা আমি হুম। রিমুভ করে দিলাম, তাহলে ওইটা কিভাবে ভোল্টেজটা জিরো হয়ে যাবে? কারণ হচ্ছে এখানে কি হচ্ছে আমি বলি, এখানে যখন ভোল্টেজ আউটপুট করে তখন আপনি এখানে আবার কি করে এটা চেঞ্জ করে, এখান থেকে আবার চেঞ্জ করে এটা। যদি দেখা যায় এখান থেকে আর এই লাইন ডিসকানেক্ট আছে, যদি দেখা যায় জি। এখান থেকে এই লাইন এখানে ডিসকানেক্ট আছে, তাহলে এখানে সুইচিং হবে না, এখানে সুইচিং হবে আচ্ছা না। আচ্ছা। আর সুইচিং না হলে ভোল্টেজ আউটপুট হবে না, সুইচিং জি, বন্ধ থাকে। বুঝতে পারছি। জি। যদি সুইচিং হয় আর ভোল্টেজ আউটপুট হয়, তাহলে বেশি আউটপুট হবে, বেশি আউটপুট কি হবে, আপনার সার্কিট ড্যামেজ হবে, ড্যামেজ হবে সার্কিট। এই জন্য এখানে সিপিইউ এখানে আছে, সিপিইউ এই দিন একটা সিপিইউ রাখছে, সিপিইউ কন্ট্রোল করার জন্য পুরাটাকে। এসডিএল আর তো এসটিএল এর আমাদের, মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করতেছে। জি জি জি, এইটা হচ্ছে আমাদের বিডিডি টু আইসি, মানে বাক্কান বাটার। এখানে D1 বল গ্রাউন্ড, E1 C3 গ্রাউন্ড, C2 B3 আর A3, এই তিনটা গ্রাউন্ডই। কিন্তু C2 B3 আর A3 গ্রাউন্ড হয়েছে আমাদের এই সুইচিং লাইনের সাথে যে মসফেট আছে এখানে এর ভিতরে, এই মসফেটের গ্রাউন্ড, এটা মসফেট। মসফেটটাতে তো আইসির এই, মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ আছে এর ভিতরে বিল্ড করা। তো এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড একটা এখান থেকে মিস হওয়া যাবে না, এক্ষেত্রে ঝামেলা থাকবে না। প্রত্যেকটা গ্রাউন্ডে লাগবে স্যার। জি। আর আইসি একটা একটু আইসির দেখাবেন ভিতরে আমাকে তো শুধু একটা সার্কিট থাকে না, গ্রাউন্ডে। একটা আইসির ভিতরে অনেকগুলি সার্কিট থাকে। জি মানে জি যে সার্কিটের মধ্যে সার্কিট যে থাকে, প্রত্যেকটা সার্কিটে আলাদা আলাদা গ্রাউন্ড হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে। হুম তো হুম কোন হুম। একটা সার্কিটে যে গ্রাউন্ড মিস হয়ে যায়, তো সেই সার্কিট কি হয়ে যাবে, ওইখান থেকে বন্ধ হয়ে যাবে, ওই আইসি থেকে। তো আইসি ফুললি কাজ করবে না। জি। স্যার আমাদের এরপর শফিক হয়েছে, ভাই কি অন্য কাছে গেছে? শফিক ভাই? শফিক ভাই তো এখানে থাকার কথা, আসে নাই, আজকে না, আসে নাই। শফিক ভাই তো আসে না, অনেকদিন আসে না। আসছে না স্যার, ঈদের পর আমি খুঁজে পাইনি তাদের, একদিন দুদিন পাইছি মানে। কোথাও যেন থাকে, কি বলবো। এটা হয়েছে আমাদের বিডি র্যাম ভোল্টেজ। ইয়ে করতাম, মোবাইল দিয়ে কানেক্ট হইতো, দেখা যায় কে কানেক্ট হয় কে কানেক্ট না হয় বোঝা যায় না, কারণ নাম থাকে না, কোনো কিছু থাকে না, বুঝিও না এখানে আসে কেন আসে। জি। আর এটা হয়েছে আমাদের বিডিডি কিউ, এও। বিডিডি কিউ এটা, এইটা হবে দাদা জিরো পয়েন্ট একটু সিক্স আগে ভোল্টেজ। আরেকটা দেখলাম ভিডিও টোটা রেজিস্টার দিয়ে কই জানি গেল। না রেজিস্টারতে যায় না কোথাও, এখানে আছে। রেজিস্টার দুইটা নাই এখানে, এনসি আছে, এই এই রেজিস্টার তো, দুইটা। এটা কিসের? ও নাই রেজিস্টার নাই এনসি। এখানে, এখানে এখানে এনসি আছে, রেজিস্টার নাই এখানে। ওটা আবার ঘুরে যাচ্ছে। তো আমাদের র্যাম হয়েছে এখানে। এরপর হচ্ছে বিডিডি কিউ ভোল্টেজ। বিডিডি যে কিউ আছে, ওই থাকে আমাদের 0.6 ভোল্টেজ, বিডিডি কিউ। তো এখানে আমাদের 0.6 ভোল্টেজ পাবো। এটা একটা বাক কনভার্টার, আইসি থেকে আউটপুট হবে 0.6 ভোল্টেজ। এটা তো দেখে একবার কোন বাক কনভার্টার থেকে আউটপুটে থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রসেসরের মধ্যে কিন্তু ইনপুট আছে আবার, বিডিডি কিউ। নেক্সট করবো আবার, এটা হচ্ছে আমাদের বাক কনভার্টার আছে, এটা বিডিডি কিউ।
তো এখানে আমাদের বি সিস্টেম যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ইএসসি সেমই এ তো ওয়ান লাগে পি ভিডিও ওয়ান ইউটিউবের মতো। হ্যাঁ একই আছে। তো আমাদের এখানে A1 B1 আর C1 ভোল্টেজ ইনপুট পিন, D1 এসিএন আর ভোল্টেজ সিলেকশন এটাই লাইন চেঞ্জ আছে। D1। হ্যাঁ জি। তো এখানে আমাদের ভোল্টেজ সিলেকশন এখানে দেওয়া আছে 1.8। এরপরে আমাদের এখানে সুইচিং হবে A2 আর B2। সুইচিং হওয়ার পরে এখান থেকে কয়েল দিয়ে আউটপুট হবে 0.6। তো সিমিলার আইসি এবং E2 আর D3 আমাদের এসএল আর এসডিএ। E1 আর C3 দাদা এখানে একটা প্রশ্ন আছে। বলেন। প্রশ্নটা হচ্ছে একই আইসি যদি হয় তাহলে সিস্টেমও প্রায় সেম, তাহলে এটাতে কেন 0.6 ভোল্ট আর ওটাতে কেন 1.1? এখানে ভোল্টেজ সিলেকশন যে ইউজ করছে এই বলটা ইউজ করছে এখানে এর জন্য। এখানে তো ওই বলটা ইউজ করা নাই, এখানে কিন্তু এই বলটা ইউজ করা নাই, এখানে গ্রাউন্ড করে দিয়েছে ওই বলটা এটা। আর এখানে কিন্তু ভোল্টেজ দেওয়া আছে 1.8 ভোল্টেজ। এই জন্য এখানে আইসি দুটো কি আলাদা আলাদা স্যার? দেখি একবার আইসি কত আছে এখানে। 91 আছে আইসি লাস্টে, দেখতে দেখেন তো 66 91, স্যার, লেআউট থেকে। 66 91 সেম আইসি, সেম সিমিলার আইসি। একটু লেআউটে দেখান না স্যার আইসি। আচ্ছা দেখাচ্ছি। তো এটা থেকে থেকে আবার ওপেন করতে হবে বিটম্যাপ। বিটম্যাপ যে আছে, বিটম্যাপ যে আছে বিটম্যাপ ওপেন করে নিই। কারণ এটা লেআউট কাজ করে না। এই লেআউট দেওয়ার মানে আছে, শুধু শুধু এটা কাজ করে না, অত দিয়ে রাখছে। তো এখান থেকে কপি করবো এটা প্যারামেট্রিক বিটম্যাপ, এখানে কোনো পেজ। আচ্ছা আচ্ছা। এটা হয়েছে, এটা কোথায় আছে? র্যামের উপরই আছে, মানে এই দুইটা, এইটা আর এইটা, এই দুইটা আছে। তো একবার আমাদের বাজারপুর থেকে দেখি কম্পোনেন্ট নেম। গ্রাফিক্সটা কি মতো দেখতে পারবেন গ্লাসে স্যার। ওয়ালটন কেউ যে টলটনে বেশি গ্রাফিক্স, দেখা যায় ওয়ালটন। কেউ যদি এটা গ্রাফিক্স মনে করে কাজ করতে যায় সবাই শেখাচ্ছে। তা মনে হবে না স্যার, তো ওরকমই দেখতে এটা আর কি হয়েছে, আসছেন। হম, তো এটা হয়েছে আমাদের আইসি। এটা একটা, এটা একটা, এই দুইটা। মানে যারা নতুন তারা মনে করবে এটা গ্রাফিক্স আইসি, মনে করতে কাজ জি, করতে যায় তো ঠিক আছে। পাশে ফোন ছিল কয়েলও দেয়া ওয়ান, আছে, হয়ে পাশে গেছে ডেড। কয়েলও দেয়া আছে। হ্যাঁ, মানে ফোন ছিল আগে ওয়ান, এখন হয়ে গেছে ডেড, কাজ হয়েছে। তো এটা হয়েছে আমাদের আইসি, এটা একটা, এটা একটা, এই দুইটা হয়েছে বাটন বাটার আইসি। একটা থেকে 1.1 আর এটা থেকে ধরেন 0.6 আপ, আর দুইটা হচ্ছে সুইচিং কয়েল। এইটাই। স্যার আমরা যে 3টা ভোল্টেজ পেলাম র্যামের জন্য, এই 3টাই কি এনাফ? আর কোনো ভোল্টেজ থাকে না? না, র্যামের মধ্যে আর কোনো ভোল্টেজ থাকে না, পরে থাকে হচ্ছে আমাদের কন্ট্রোল লাইন থাকে, বা র্যামটা কিভাবে কন্ট্রোল করা হচ্ছে এগুলো থাকে। আর একটা কোশ্চেন, এই ভোল্টেজ 3টাই কি আবার প্রসেসরের সাথে কানেক্টেড নাকি হ্যাঁ শুধু একটাই? তিনটেই প্রসেসর, না পুরো তিনটাই কানেক্টেড প্রসেসরের সাথে। 3টাই প্রসেসরের সাথে কানেক্টেড, তাই তো? যে কোনো র্যাম আপনি এই তিন ভোল্টেজ থাকবে, সেটা স্যামসাং এ চেক করেন বা কোয়ালকম যে প্রসেসর আছে ওইখানে চেক করেন, মিডিয়াটেকে চেক বড় করেন। যে র্যাম গুলো আছে এক্সপিরিয়েন্স প্রসেসর সবই কি একই রকম স্যার? 3টা ভোল্টেজ? হ্যাঁ একই ভোল্টেজ, একই রকম সব। মানে যেখানে র্যাম আছে সেখানে তিন ভোল্টেজ থাকবে, আর যেখানে র্যাম আলাদা নাই সেখানে ইএমএমসির মধ্যেই থাকবে র্যাম ভিতরে, তার জন্য হ্যাঁ, আমাদের ইএমএমসির মধ্যেই র্যামের ভোল্টেজ দেওয়া থাকবে। হ্যাঁ। এটা কিন্তু যেটার মধ্যে র্যাম রম দুইটা থাকে এটা কিন্তু ইএমএমসি বলে না, এটাকে বলা হয় কি ইএমসিপি।
ইএমসিপি বলে ওটাকে। আর জি, এটার মধ্যে কিন্তু আমরা র্যাম, ওটাকে আগে এমএমপি বলতাম স্যার। জি 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 জি, এটার মধ্যে কি আছে, র্যাম আলাদা আছে, আর এটার মধ্যে যে আছে এটা ইএমসিপি হবে না, এটা হবে কি ইএমএমসি। ইএমএমসি হচ্ছে শুধুমাত্র স্টোরেজ, শুধু স্টোরেজ এটা, আর কোনো কিছু না, ইউএফএস কোনটা? মেমোরি। হ্যাঁ, ইএমসিপি হচ্ছে কোনটা ইউএফএস আমি বলি, কোনটা? ইএমসিপি ইউবেস তো এটার মধ্যে র্যাম রব দুইটি আছে, কিছু কিছু ইয়ে আছে র্যাম আলাদা থাকে, এটার মধ্যে শুধু স্টোরেজ হবে। স্যার যেগুলো যে শুধু ইএমসিপি না স্যার, হুম ইএমসিপি যেটা, হুম এটা হুম। কি প্রিলোডার নাম মিললে কি কোনোভাবে করা যায় চেঞ্জ করার জন্য, ইএমসিপি চেঞ্জ করার জন্য? অনেক সময় print না মিললে অনেক সময় কাজ হয়ে যায়, আমি দেখছি কাজ করে। মানে এটা কোনোভাবে কি বোঝা যায় যে এটা কাজ করতে পারে বা এটা করতে পারে না, এটা কোনো অপশন আছে কি? আমার কথা হচ্ছে প্রিলোডার যে ম্যাচ আছে, ম্যাচ করে লাগালে আপনার হয় কি, আমরা 100% কাজ করবে। আর এখানে একটা ডাউট থেকে যাবে, এতটুকু, যে কাজ করতে পারে না করতে পারে। মানে আমি আগে অনেক এক্সপেরিমেন্ট করছি মানে এরকম চেঞ্জ করে দেখার, কিন্তু স্যার প্রিলোডার না মিললে কোনোভাবে করতে পারি নাই। তো এটা কি কোনোভাবে মিলানোর কোনো অপশন আছে কি? যেমন স্যামসাং পিআইডি চেঞ্জ করা যায়, পিআইডি চেঞ্জ করে এটার সাথে ম্যাচ করা যায় প্রিলোডারটা, মানলাম, কিন্তু অন্যান্য আইসি গুলো তার চেঞ্জ করার কোনো অপশন মানে আমার জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি চেঞ্জ না হয় সিআইডিটা, প্লেয়াররা যদি ম্যাচ না হয়, তাহলে এমটিকে আমি আসলে কখনো এর আগে করতে পারি নাই, আমার জানা নেই হয়তো। এটার কোনো অপশন আছে কিনা স্যার? আচ্ছা, কিভাবে স্যার আমি এটা? বলে দেবো না, এক সময় বলে দেবো না, আমি দেখাই দিব না এবার কিভাবে করতে হয়। আমার বাসায় ঠিক আছে, বক্স টক যা আছে সব বাসায় পড়া এগুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এক সময় আমি আমাকে একটু দেখাই দিন স্যার। আচ্ছা, ইএমএমসি, ঠিক আছে। তারপরে আছে না আপনার একটা হয়ে থাকে, আমি কিছুদিন আগে একটা পোস্ট পড়ছিলাম, সিমলেস আপডেট, জানেন কি সিমলেস আপডেট জি কোনটা? স্যার, স্যার সিমলেস বুঝি না আপডেট স্যার, আবার বলুন। মানে সিমলেস আপডেট, একটা হয়ে থাকে সিমলেস আপডেট। আপডেট এটা কি স্যার? আমি বুঝি না এটা। এটা হয়েছে আমাদের স্লট হয়ে থাকে, স্লট এ স্লট বি, জানেন কি জিনিসটা? হ্যাঁ স্যার, জি জি জি, এটা একটি এই যে ইসের ক্ষেত্রে দেখি স্যার, কলকাম। এটা যে আছে, স্লট যে আছে, স্লট আমাদের চেঞ্জ হয় কখন, যখন ওটি আপডেট করা হয়, ওটি আপডেট, তখন স্লট জি আগে আছে এ, আপডেট করলে স্লট বিতে বিতে চলে যাবে, বি হয়ে যাবে জি। slot। আর যদি আপনি যে স্লটে আছে ওই স্লটে রাখে যদি আপনি ফ্ল্যাশিং না করেন, তাহলে ফোন কখনোই অন হবে না, যতবার ফ্ল্যাশিং করতে পারেন অন হবে না। Set। আচ্ছা, এবং অনেক সময় এটা কি আমাদের বল? ইউএস থেকে স্লট স্লট গায়েব হয়ে যায়, স্লট স্লট একবার না হয়ে যায়, তখন এই কন্ডিশনে ফোন ডাম দিলেও অন হবে না, এমনিতে ইএনজি ফাইল দিলেও অন হবে না, মানে যতক্ষণ মতো স্লট ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত। এটা এটা বোঝার অপশন কি বা ঠিক করা যায় কিভাবে স্যার? আছে, এটা আনলক করলে অপশন আছে স্লটের। আজকে এটা কি এমটিকে জন্য শান্ত নাকি ভাইকে টোটাল দেখাইছিলাম, এটার জন্য? ঠিক করা যায়। স্লটে যা আছে এটা সিলেক্ট করে দিব, যদি আপডেটটা করেছে, যে আপডেট করে থাকে সেট, তা বিয়ে হবে স্লট। আপডেট করলে কি স্লট বি হয়ে যায়? আপডেট করে স্লট বিয়ে হয়ে যাবে, কারণ আপডেট করে তখন কাস্টম রম হয়ে যায়, কাস্টম রম, তখন কাস্টম রম মধ্যে কাজ করে, স্লট বিয়ে কাজ করে। আর আমাদের স্টক রম কাজ করে হয়েছে স্লটে, স্লটে। আচ্ছা, শান্ত ভাই দেখাইছিলাম না শান্ত ভাই আপনাকে সকালবেলা, স্লটে স্লট বি দুইটা। হ্যাঁ, সকালে সকালে কিন্তু দেখছি আমি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার নাকি কেমনে কি কাজ করে। এইগুলো আরো বুঝাবো সামনে, এখন তো মোটামুটি ফ্ল্যাশিং টেশিং চলতেছে, তো এই জন্য বেশি একটা এখানে তাই নাই। এগুলি বুঝাবো কখন, যখন ইএমএমসি টিএমসি ক্লাস ক্লাস করাবো, ইএমএমসি ওএফএস, তখন এগুলি আবার বুঝা দেবে সেখান থেকে। তো টাইমও প্রায় শেষের পর্দায়, 1 মিনিট আছে, কারো কিছু বলার থাকলে জয়েন হইতে পারি, আর যদি কারো কিছু বলার না থাকে তাহলে শেষ, এতটুকু।